আগস্ট মাসটা আমাদের বাড়িতে অনুষ্ঠানের শেষ নেই, একটার পর একটা লেগেই থাকে। বাবা মায়ের অ্যানিভার্সারি, ভাইয়ের জন্মদিন, রাখি। উফ, আনন্দের সাথে সাথে খরচাটাও বেশিই হয়। এই বছর তো পড়েছেও সব একসাথে। 8 তারিখ বাবা মায়ের অ্যানিভার্সারি, 9 তারিখ রাখি, আর 10 তারিখ ভাইয়ের জন্মদিন। মা ভাইকে জন্মদিনে যেটা গিফট করবে আর বাবাকে অ্যানিভার্সারিতে যেটা গিফট করবে সেটা কিনতে আমি আর দিদিভাই বেরিয়েছি। মায়ের যেহেতু বেরোনোর সময় নেই, তাই আমরাই গেলাম। প্রথমে গেলাম গড়িয়াহাটে জুডিওতে, ওখানে দেখলাম বাট কিছুই সেরকম পছন্দ হলো না। তারপর ভাবলাম রাখিগুলো আগে কিনে নিই। দেন গেলাম লেক মলের জুডিওতে। ওখানে আমাদের যেগুলো পছন্দ হয়েছে সেগুলো ভাইকে ফটো পাঠালাম। ওর আর আমাদের যেটা কমন পছন্দ হয়েছে সেটা নিয়ে আর কিছু কম দরকারি জিনিসপত্র কিনে ওখান থেকে ফিরে আসলাম। ফেরার সময় বাবার জন্য একটা পাঞ্জাবি কিনলাম, যেটা মা দেবে বাবাকে। কেকটা কিনে নিয়ে আমরা ভাবলাম রেগুলার ইউজে বাবা মার যা লাগবে সেরকম কিছু একটা দিই। আমাদের বাজেটটা এবছর সত্যি খুব কম। তো মায়ের জন্য একটা নাইটি আর বাবার জন্য একটা ফতুয়া কিনেছি। বললাম না তুলনামূলক কম দরকারি জিনিসপত্র কিনেছি, এই সবই হচ্ছে সেগুলো। কিছু শিট মাস্ক, একটা ওয়াইপস আর একটা লিপস্টিক আর লিপ গ্লসের কম্বো। আসার সময় সবার জন্য চপ নিয়ে এসেছিলাম। এটাই ছিল আজকের আমাদের টিফিন। 8 তারিখ শুক্রবার, তো আমার মা তো কেক ধরবেই না, যতই এগলেস হোক না কেন। তো রাত 12টা বাজার আগেই আমরা কেকটা কাটিয়ে নিয়েছি। পরের দিন মানে 8 তারিখ সকালবেলা বাবা মন্দিরে পুজো দিয়ে এসেছিল। আমি আর মা মিলে রামঠাকুর আশ্রমে তাই যাচ্ছি প্রসাদ আনতে। আমাদের বাড়িতে কারোর জন্মদিন, বিবাহবার্ষিকী, কোনো শুভ অনুষ্ঠান থাকলেই সকালে বাবা মিষ্টি দিয়ে আসে, পরে আমরা গিয়ে প্রসাদ নিয়ে আসি। এই ভোগ প্রসাদের যেন আলাদাই টেস্ট, অমৃত, অসাধারণ। এভাবেই আজকের দিনটা সেলিব্রেট করা হলো। আজকে যেহেতু নিরামিষ, তো খাওয়া দাওয়ার আলাদা কোনো বাহার তো নেই, শুধু ঠাকুরের আশীর্বাদটুকুই নেওয়া, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে।